আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তবে একটা জিনিস, আমাদের শহীদ ওসমান হাদি ভাই শহীদ হওয়ার পরে মনে হয় ভিতর থেকে কি জানি তা হারিয়ে গেছে। মানে কি বলবো, মনে হয় কি জানি হয়ে গেছে ভিতরটা। আমি ওসমান হাদি ভাইয়ের যতটি বক্তব্য শুনি, সেই ভিডিও দেখাকালীন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। জানেন, কি একটা মানুষকে হত্যা করা হলো। আমি যতদিন থেকে বুঝি, আমি কোনো রাজনীতিতে নাই, তবে একটা কথা 100% বলতে পারি, এই পর্যন্ত আমি কোনো রাজনীতিবিদ নেতা দেখলাম না ওসমান হাদি ভাইয়ের মতো একটা আদর্শ গঠন করা, ইনসাফের কথা এবং আল্লাহকে নিয়ে কথা। আর এই কয়েকদিনের মধ্যে এত কোটি কোটি মানুষের মনোযোগ কেড়ে নিয়েছেন উনি। ইমান, আসলে ইমানের শক্তির সাথে আর কোনো শক্তি তুলনা নাই। তো এত কিছু বুঝি না, যারা ওসমান হাদি ভাইকে খুন করছেন তাদেরকে ধরতে হবে। এই কিছুদিনের মধ্যেই ধরা হোক। আমরা এত কিছু বুঝি না, কিছুদিনের মধ্যেই ধরা হোক। এইভাবে যদি খুনিরা ছাড় পাওয়া যা, আগামীতে বাংলাদেশে ভালো কিছু আশা করা যাবে না, এবং কি এই বাংলা হয়ে যাবে কসাইখানা। এই বাংলাদেশ কসাইখানা ছাড়া আর কিছু হবে না। আপনি আমি নিরাপদ থাকতে পারবো না, আপনি আমি চাইলে কিছু করতে পারবো না। তো আমি এখন ফেসবুক, ইউটিউব যেখানে ঢুকলেই কিন্তু ওসমান হাদি ভাইয়ের ভিডিও, এটি দেখি ভাই আর চোখের পানি ধরে রাখা যায় না, এবং ভিতরটা ভাই ফাইটে দিতে মানে মনে হয় ওসমান হাদি ভাই আমাদের মাঝে আছেন। এবং কি আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র কোরআনে বলছেন, যারা আমার পথে চলে, যারা আল্লাহর পথে চলে মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত মনে করো না, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমার নিকট জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না। ওসমান হাদি ভাই জীবিত, হয়তো আমরা অনুভব করতে পারতেছি না।